আমি হলাম 63 বুড়ি। তোমরা কি জানো আমার নাম কি? আফ্রিকা কা দুনিয়া আমার নাম। আমি হলাম 63 বুড়ি, বুঝছো? আমি শুধু কি করি, আমি শুধু আমার ছেলেকে, আমার পাঠা ছেলে আছে না, পাঠা ছেলেকে শুধু বিয়ে করাইয়া বউ বিক্রি করে তারপরে আমি কি করি, আমার ছেলে তো ধোবলা ছেলে তো কোনো কাম করতে পারে না। আমার ধোবলা ছেলে কোনো কাম করতে পারে না, শুধু বিছানায় বসবে আর কেচ্ছা তুলবে। কি কেচ্ছা? ওই যে আমার বউ বাড়ি থেকে বের হয়ে গেছে, আমার বউ হেনা করেছে, আমার বউ তেনা করেছে, এগুলো সব কেচ্ছা তুলে বউ বিক্রি করে আমাদের লাখ টাকা উপার্জন করে। ঠিক আছে, ওই জন্য আমার ছেলেকে আমি হাতের মুঠায় সব সময় রাখি। আমার ছেলে দেখো না, পাহাড়ে ঘুরতে যায়, এখানে ঘুরতে যায়, সেখানে ঘুরতে যায়, তাও আমি মানে আমার ছেলেকে আমার একা ছাড়ি না, আমি সঙ্গে সব সময় থাকি। ঠিক আছে, আমি হলাম 63 বুড়ি। আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবে। আমি হলাম 63 বুড়ি। রিমি, তুমি বলো তো, তোমাকে আমি কখন টর্চার করেছি? তোমাকে বলতে হবে আমি কখন তোমাকে টর্চার করেছি। তাহলে তোমার মা এখন লাইভ খুলে কেন আমার উপর ব্লেম দিচ্ছে? আমি কি করেছি? আমি তোমাকে খেতে ডাকি না? আমি তো সবসময় তোমাকে বলি যে খেয়ে যাও রিমি মা খেয়ে যাও। হ্যাঁ, তাহলে তোমার মা কেন আমার উপরে ব্লেম দিচ্ছে? হ্যাঁ, তোমরা জানো না যে রিমিকে কত ভালোবাসি? তোমরা জানো না? শোনো, আমি তো 63 বুড়ি। রিমিকে যে কিভাবে, শোনো, তোমাদের চুপ করে বলছি, আমি হলাম 63 বুড়ি। আমি যে রিমিকে কতটা অত্যাচার করি সেটা তোমরা তো জানো না। এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, রিমিকে দারুণভাবে অত্যাচার করি, দারুণ। কারণ এই রিমিকে বাড়ির থেকে বের করানোর জন্য আমরা উঠে পড়ে লেগেছি। আর আমরা জানি যে রিমিকে দিয়ে আমরা যা টাকা কামাই করার সব করে ফেলেছি। ঠিক আছে, ওই জন্য রিমিকে বার করে দিয়ে আমাদের ওই রক্ষিতাকে নিয়ে আসবো বাড়িতে। রক্ষিতাকে নিয়ে আবার আমার পাঠা ছেলে না, রক্ষিতাকেই ভালোবাসে, রিমিকে ভালোবাসে না। ঠিক আছে, এই জন্যই তো এগুলোও মানে আমি উপরে রিমিকে ভালোবাসি, ভিতরে রিমিকে ভালোবাসি না। জানো না আমার নাম কি এমনিতে 63 হয়েছে? আমার বয়স কি এমনিতে 63 বছর হয়েছে? যদি এমনি কি আমার এরকম হয়েছে? আর আমার যে বর, টাকলা বর, ঠিক আছে, আমার বর কিন্তু আমাকে দেখে যে ভয় পায়, বাপরে বাপ, তোমরা তো জানো না আমার বর আমাকে দেখে যে ভয় পায়। আমি যদি বলি এই টাকলা উমাকো এরকম থর করে কাঁপতে উঠে, কারণ আমার বয়স তো হাদা হুদা, কিচ্ছু বুঝে না, বুঝছো? 63 বুড়ির বর কিচ্ছু বুঝে না। এই রিমি, আমি একদিনকার ভিজাবাত মানে কি জানো? ভিজাবাত মানে পান্তা ভাত। আমি একদিন ভিজাবাত খেতে বসেছি, তখন রিমি বলছে মামুনি আমি একটু খাবো। তখন আমি খাইয়ে দিলাম। হ্যাঁ, দেখো আমরা শাশুড়ি বউ সবাই মিলেমিশে সবকিছু খাই। হ্যাঁ, দেখো 3 থালে ভাত বেড়েছি। আমি কি ওকে খেতে দেই না? আমি তো বারবার বলছি, এই রিমি, আমি তো বারবার বলছি যে ব্যাগ কেন গুছাচ্ছ? তুমি যাবে না, তাও ও ব্যাগ গুছাচ্ছে। রিমি তো এই রিমি, দেখো তোমার মা আমার উপরে এত ব্লেম দিচ্ছে, কেন লাইভটা নিয়ে বসেছে, কেন লাইভের মধ্যে এত নোংরা কথা বলছে, কেন? আমি তোমাকে কি করেছি? তুমি বলতে পারবে আমি তোমাকে কি করেছি? হ্যাঁ, তোমরা দেখো আমি 3 থালের মধ্যে ভাত বেড়েছি, আমার জন্য, রিমির জন্য, আর ওই আমার টাকলা বোনের জন্য। ওই দেখো এক ঝোল আর এক ভাত। ঠিক আছে, এই রিমি, হ্যাঁ, আমার সাথে এরকম করা, হ্যাঁ, আমাকে দিনের পর দিন আমাকে খারাপ কথা বলা, আমাকে দিনের পর দিন আমাকে নোংরা কথা বলা, কেন? আমি কি করেছি? সব দোষ আমার 63 বছর হয়েছে দেখেই আমাকে বারংবার সবাই একই কথা বলছে, কেন? এই রিমি, তোমার মাকে বলো এই লাইভটা বন্ধ করার জন্য। হ্যাঁ, লাইভ করে পয়সা উপার্জন করে, পয়সাই করতেছে। আচ্ছা 63 বুড়ি, তোকে একটা কথা বলছি, ঠিক আছে? কথাটা হলো, তুই যে পিঙ্কি কাকিমাকে বলছিস যে লাইভ করে টাকা উপার্জন করে, তাহলে তুই তোর ছেলে ও দিনে কতবার লাইভ করিস, কতগুলো ভিডিও ছাড়িস, কতগুলো? কারণ লোভ তোদের পুরা, ঠিক আছে? কারণ বসে টাকা ইনকাম করিস, এটার লোভ তোদের হয়ে গেছে। কারণ বসে টাকা ইনকাম করার লোভ তোদের হয়ে গেছে, বুঝলি? আমি হলাম 63 বুড়ি। এই রিমি, যাই হোক, দেখো আমি না, আমাকে সবাই ভুল বুঝে। আমার রক্তের বোন আমার বর্দিও আমাকে ভুল বুঝছে। বর্দিকে এত ভালোবাসি, বর্দি সবাইকে বলছে যে আমার বিপদে হ্যাঁ বর্দি ঝাঁপিয়ে পড়ে। আমি কি বর্দির গোপন রহস্যের কথা জানি না? জানি, কিন্তু আমি বলবো না। আমার ছেলের পর্দা ফাঁস করে দিল। আমিও তো আমার বর্দির পর্দা ফাঁস করতে পারি, কিন্তু আমি বলবো না। কেন রে 63 বুড়ি? তোর 63 বুড়ি,
এই 63 বুড়িতে আসলাম, মানে আমি আসলাম 63 বুড়ি। তোর বর্দির পর্দা ফাঁস করবি, কি বর্দির পর্দা ফাঁস করবি? তোর বর্দি, তোর ছেলের বউ, তোর বর্দি ছেলের বউ বিক্রি করে না, তোর বর্দি ছেলের বউ বিক্রি করে খায় না, তোর বর্দি মানে ছেলের বউ ছেলের সাথে সুখে শান্তিতে সংসার করে খাচ্ছে, কোনো কেচ্ছা তুলে খাচ্ছে না তোর মতো, বুঝলি? তুই আবার কি বলছিস বর্দিকে, বর্দির পর্দা ফাঁস করবি? বর্দির কি পর্দা আছে যে বর্দির পর্দা ফাঁস করবি? লজ্জাহীন মহিলা কোথাকার 63 বুড়ি। হ্যাঁ এই রিমি ভিজাবাদ। রিমিকে রিমিকে আমি না ছাতু ভাত খেতে চাই না, আমি ছাতু মুড়ি দিয়েছিলাম। নোংরা রে, তুই তো নোংরা, তোর ভিতরটাও যেমন নোংরা, তোর উপরটাও নোংরা, তোর বাড়ি ঘরও নোংরা, ঠিক আছে? তোর সব কিছু নোংরা, তোর সব কিছুই নোংরা, তুই নোংরার মধ্যে বসবাস করিস, তুই নোংরা। দেখ তোর পাড়ার লোকের সাথে কারোর সাথেই মিল নেই, কারোর সাথে, বন্ধুরা শোনো, এই যে এদের কারোর সাথেই মিল নেই, পাড়ার লোক কারোর সাথেই মিল নেই, সবার সাথেই অ্যাকশন, সবার সাথে এরকম ফ্যামিলি, এরকম নোংরা ফ্যামিলির সাথে কে মিল দিবে? যারা মিল দিবে তাদেরই মান সম্মান যাবে, এরকম নোংরা মানে ফ্যামিলির সাথে যারা মিল দিবে তাদেরই মান সম্মান যাবে, ঠিক আছে? এই জন্য বলছি যে দেখ 63 বুড়ি, তোকে নিয়ে যতই করি, একটা কথা বলছি, ছেলের বউ হলো লক্ষ্মী, সে যে তাকে ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট কর, কারণ সম্পূর্ণ দায়িত্ব হলো এখন তোদের, ঠিক আছে? সম্পূর্ণ দায়িত্ব তোদের, একে চিকিৎসা করে ভালো কর, ভালো করে তোর ছেলেকে যেখানে গেছে সেখান থেকে নিয়ে আসে ভালো করে সংসার কর। এই কেচ্ছা এগুলো এখন বাদ দে, মেয়েটাকে শান্তি দে, সবাইকে শান্তি দে, বুঝলি? 63 বুড়ি অনেক টাকা কামিয়েছে তোর ছেলে, এই করে কেচ্ছা তুলে অনেক টাকা কামিয়েছে, অনেক দম্ভ করেছে, অনেক অহংকার করেছে। আর মনের মধ্যে যদি এটা আনিস যে রক্ষিতাকে বাড়ির ভিতরে ঢুকাবি, তাহলে তোদের কি যে হাল হবে তোরা নিজেও জানিস না, বুঝলি? যাই হোক বন্ধুরা, আমি এই ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ভালো থাকো, সুস্থ থাকো। বাপরে বাপ 63 বুড়ি, ও বাপ, তোকে সাজা মানে বিরাট বড় সেই পরিশ্রম, তোকে সেদে যখন করলাম, বিরাট পরিশ্রম তোকে সাজা, ইস।